কালনা ২ নম্বর ব্লকের সমবায়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বহিষ্কৃত কর্মীদের বিক্ষোভে উত্তেজনা। কালনা ২ নম্বর ব্লকের পাতিলপাড়ায় অবস্থিত সিএডিপি এফসিএস প্রাইভেট লিমিটেড সমবায় সমিতিকে ঘিরে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার বিকেলে এই অভিযোগ সামনে এনে সরব হন বহিষ্কৃত প্রাক্তন সমবায় কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পূর্ববর্তী বোর্ড থেকে শুরু করে বর্তমান মনোনীত বোর্ড দুই পর্যায়ে একাধিক আর্থিক অনিয়ম হয়েছে। দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে আনার সমবায় কর্মী মানিক পাল ও পরিতোষ মণ্ডলকে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি তাদের। এদিন বহিষ্কৃত কর্মী মানিক পাল অভিযোগ করেন, কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়ের অঙ্গুলি হেলনে সমবায়ে দুর্নীতি হয়েছে। তিনি আরও দাবি করেন, প্রণব রায়ের ভাই আগের বোর্ডের সেক্রেটারি ছিলেন এবং তিনিও অনিয়মের সঙ্গে যুক্ত। শুক্রবার বিকেলে বহিষ্কৃত দুই কর্মী সরকারি প্রদত্ত এডকের টাকা নিতে সমবায় কার্যালয়ে এলে বর্তমান সেক্রেটারি ও প্রেসিডেন্টের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বৈদ্যপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিক্ষোভ চলতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরেই গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত মিলেছে বলে স্থানীয়দের একাংশের মত, যদিও সংশ্লিষ্টরা এটিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ। এ বিষয়ে বর্তমান সমবায়ের সেক্রেটারি শশাঙ্ক ঘোষ জানান, একটি আলোচনা হয়েছে, আগামী সোমবার একটি মিটিং রয়েছে, সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত কাজই টেন্ডার ও সরকারি প্রক্রিয়া মেনেই হয়েছে। অন্যদিকে কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে চাননি। মৌখিকভাবে তিনি জানান, তিনি সমবায় সমিতির কেউ নন, তাই এই বিষয়ে কিছু বলবেন না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী সোমবারের বৈঠকের দিকেই এখন নজর সকলের। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই দুটো বোর্ডের নেতৃত্বে এখানে সাধারণ মানুষের প্রায় ১৩ কোটি টাকা খাবলা হয়ে গেছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে। বিভিন্ন বিষয়ে দুর্নীতি। এই দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে আমি এখানকার কর্মচারী ছিলাম, ২০১২ সাল থেকে আমি এখানে চাকরি করতাম। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতাম বলে বর্তমানে আমাদের প্রণব রায়, আমাদের কালনা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি। মানে কি কোন পার্টি? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসে, আমিও তৃণমূল কংগ্রেসের কর্মী। আচ্ছা, তার নেতৃত্বে আমার নামে মিথ্যা অভিযোগ, চুরির অভিযোগ দিয়ে আমাকে আজকে ২ বছর চাকরিচ্যুত করা হয়েছে। আমি সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েছি, জানানোর পর এখানে বড় তদন্ত কমিটি তৈরি হয়েছিল, এখনো রিপোর্ট পেশ হয়নি, আশা করছি হয়ে যাবে। এমতো অবস্থায় ইনারা আমাকে আমার অ্যাডভোকেট যে টাকা, সরকার যে অ্যাডভোক দেয় সমবায় কর্মচারীদের ২০০০ করে, সেই টাকা যা ঢোকে এরা আমার টাকাটা আটকে দেয়। সেই অ্যাডভোকেট টাকা আমাদের সামনেই যে দোল, আমার প্রায় ৬০,০০০ টাকা আগে অ্যাডভোক এসেছিল, সেই টাকা আমায় ১ টাকাও দেওয়া হয়নি। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, তখন থেকে আমাকে বেতন দেয়নি ৬ মাসে। বর্তমানে আবার ৬৪,০০০ টাকা, ৬৮,০০০ টাকা সরকার থেকে অ্যাডভোক গ্র্যান্ট হয়েছে, ২-৪ দিনের মধ্যে ঢুকবে। সেই কোনো টাকা আমাকে দেওয়া হচ্ছে না, সেই বিষয়েই আমি এসেছিলাম। আমার সঙ্গে প্রাথমিকভাবে দুর্ব্যবহার করা হয়, তারপর আমার সতীর্থ যারা আছে তারা সকলে যখন এখানে আসে, এইমাত্র ওই আমাদের পুলিশ সহ সকলে মিলে যে হলো, ওনারা ভুল স্বীকার করলেন। আমাকে এখনো পর্যন্ত ওনারা কোনো বিষয়ে চোর দেখাতে পারেননি, অডিট রিপোর্ট দেখাতে পারেননি, আমার নামে কোনো এফআইআর নেই, কোনো রকম তদন্ত কমিটি নেই, কোনো চার্জশিট নেই, কোনো ERCS CI এর অর্ডারও নেই আমি যাতে দোষী সাব্যস্ত, কোর্টের অর্ডার নেই। কিন্তু শুধুমাত্র দুর্নীতি তদন্ত করার মানে অভিযোগ করার জন্যে আমার অভিযোগের ভিত্তিতেই এখানে বড় তদন্তটা হয়েছে। দিয়ে আজকে এখানে কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? সিদ্ধান্ত হলো আমার অ্যাডভোকেট টাকাগুলো দিয়ে দেওয়া হবে, কালকে আবার বোর্ড মিটিং বসবে এবং আমাকে চোর হিসাবে তারা সাব্যস্ত করতে পারেননি। আচ্ছা, কি নাম? হ্যাঁ, অডিট রিপোর্ট আনা হয়েছিল, যে সালের কথা বলছেন সেই অডিটে আমার নামে কিচ্ছু নেই। বলছে আপনিও তৃণমূল কর্মী এবং যার অঙ্গুলি মিলনে হয়েছে তিনিও তৃণমূল কর্মী, বলি তাহলে কি মানে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এরকম ঘটনা? না, গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে ঠিক বলা যাবে না, কারণ এখানে প্রণব তো সরাসরি যুক্ত ছিল না, তার ভাইকে দিয়ে এখানেতে হয়েছে দুর্নীতিটা। ১৩ কোটি টাকার দুর্নীতি। তার ভাই এখানেতে তুষারকান্তি রায়, তিনি এখানকার সেক্রেটারি ছিলেন। সুশীল ঘোষ, তিনি সেক্রেটারি ছিলেন। আপনি ৫৯,০০০ বস্তা আলু কেনা হয়েছিল সুশীল ঘোষের নেতৃত্বে, যে আলুর ১০,০০০ বস্তা আলুর কোনো টাকা এখানে জমা পড়েনি। সুশীল ঘোষকে ২০ লক্ষ টাকা এই সমিতি ওই তুষার রায় লোন দিয়েছিল কেভিপি কিষাণ বিকাশ পত্রের মাধ্যম দিয়ে। সেই কিষাণ বিকাশ পত্র এখানে সুশীল ঘোষকে চেয়ারম্যান যাই করা হলো, সঙ্গে সঙ্গে সেই কিষাণ বিকাশ পত্র বের করে নিয়ে চলে গেল, এখানে লোনটা রয়ে গেল। স্বনির্ভর গোষ্ঠীদের ৭৫ লক্ষ টাকা এখানে ছিল, সেটা টোটালটা ধ্বংস করে দিয়ে গেছে ওই তুষার রায়, অর্থাৎ প্রণববাবুর ভাই।
তুষারকান্তি রায়ের বিরুদ্ধে কোনো কেউ অভিযোগ করেছিল? হ্যাঁ, আমি করেছিলাম। কোথায়? আমি এআরসিএসকে করেছি, আমি পশ্চিমবঙ্গ সরকারকে করেছি, সমবায় দপ্তরকে করেছি। তার ভিত্তিতেই এখানে আমাদের কাটুয়া যে ডিআরসিএস সাহেব আছেন তার নেতৃত্বে এখানে তদন্ত কমিটি তৈরি করে তদন্ত হয়েছে। 7 বার ভিজিলেন্স হয়েছে, ইন্সপেকশন 7 বার হয়েছে। তার রিপোর্ট আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে। আজকে কি তাহলে কি আপনাকে চাকরিতে বহাল করার কোনো? না, আমি এদের কাছে বহালের দাবি নিয়ে আসিনি, কারণ যে তদন্ত হয়েছে সেই তদন্তের রিপোর্ট যদি বেরোয় আমি এমনিতেই এখানে বহাল হয়ে যাব, কারণ আমার বিরুদ্ধে কোনো কিচ্ছু নেই। আপনি বলুন, আমার এখানে চেয়ারম্যান সাহেব বললেন আমার এগেনস্টে চুরির অভিযোগ কত, মাত্র 15,000 টাকা। আমি 14 বছর চাকরি করছি। আপনি বলুন, একটা 14 বছরের কর্মচারী তার ভবিষ্যৎ 15,000 টাকার জন্য শেষ করে দেবে? আমি 8 পাস ছেলে, আমাকে ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কম্পিউটারে সেভিংসের কাজ করানো হতো। সেখানে কোনো এক জায়গায় মিস্টেক হতে পারে 15,000 টাকা, কিন্তু আমার স্যালারি পেন্ডিং আছে, সেখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে মিটে যেত। আমাকে সেটার জন্য আমাকে চোর বদনাম দিয়ে কতদিন আগে আপনাকে এটা? 2024 সালের আপনার ওই আগস্টের 20 তারিখ। কোন বোর্ডে হয়েছিল? নমিনেটেড বোর্ড। হ্যাঁ, এখানে একটা বলার আছে, এখানে দীর্ঘদিন ওই প্রণববাবুর ভাই বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর এখানে বোর্ড ছিল না, সিআই ছিলেন দায়িত্বে। তারপর হঠাৎ করে এখানকার এই 13 কোটি টাকার দুর্নীতিটাকে চাপার জন্য, আমার নাম মানিক পাল, আমার বাড়ি কাঁচরাগো, সিঙ্গারকনের পাশেতেই। হয়েছিল কেন এত উত্তেজনা? আমি এখানে আমাকে দীর্ঘদিন 1 বছর হলো আমি প্রতিবাদ করেছিলাম যে সুশীল ঘোষের মিনিটার লিস্ট দেওয়া হয়েছে, পয়সা দিচ্ছে না, যে অফিসের স্টাফেরা মাইনেটা পাবে। সেই জন্য প্রতিবাদ করেছিলাম বলে শশাঙ্ক ভট্টাচার্য আমাকে এখান থেকে চাকরি থেকে ইয়ে করে দিয়েছে। তার জন্য আজকে এখানে বিক্ষোভ? এখানে বিক্ষোভ বলতে একটা অ্যাডহকের একটা টাকা পায়, আর আমাকে বোনাস পর্যন্ত দেওয়া হয়নি। দুর্গাপুজোয় আসছি, ফোনও ধরছে না, কিছু করছে না, আসছে না, চলে যাচ্ছে। আবার আমি এখানে দীর্ঘদিন ধরে আমাকে নাইট গার্ড এখানে সেখানে ঘুরিয়েছে, দীর্ঘদিন ধরে ঘুরিয়েছে। আর আমি এখানে আমাকে নাইট গার্ড পর্যন্ত করেছে, জব্দ করেছে, ঘর পর্যন্ত দিইনি, দিয়ে নাইট গার্ড আমি এখানে আমি আর দুজনে নাইট গার্ড আছে, 4টে ডুম জ্বালার জন্য 2খানা নাইট গার্ড, দুজনেই আলাপালি করে করতাম। আমি রাত 12টায় চলে যেতাম, রাত 12টায় চলো, রাজা এখানে রাজা আর আমি আছি, দুজনেই নাইট গার্ড ছিলাম। তার আগে আপনার কি কাজ ছিল? আমাকে এখানে তোমার ওই স্টোরে ছিলাম তোমার, আর এখানে গুরুশ্রী স্টাফ স্টোরে সারের ইয়েতে ফার্টিলাইজার দিয়েছিল আমাকে, এখান সেখানে ধামাস আমাকে গাদা জায়গায় ঘুরিয়েছে আমাকে। আবার এর আগে আমাকে চুরি অপবাদ দিয়ে তোমার ওই বিহারের চেক দিয়ে আমাকে আমার নামে 35,000 টাকা বিহারের চেকে করেছিল আমাকে। সেও 3 মাসের মধ্যে আমাকে ফাঁসিয়েছিল এখানে, সেখানে সব স্টাফেরা জানে। তারই প্রতিবাদ করেছেন? না, তারই প্রতিবাদ আমি করেছিলাম, ওরা করেছে, বলতে গেছিলাম বলে আমাকে অপরাধ দিয়ে করেছিল। আমার এখন সুশীল ঘোষ বলে তুই সিপিএমের দালাল, আমি বলেছিলাম বলে আমি এখানে। আজকে কি হলো এখানে? আজকে এই অ্যাডহকের জন্য আমি এসেছিলাম। আমাদের স্টাফেরা বলেছিল যে তোর অ্যাডহক এসেছে, আমাকে কোনো টাকা পর্যন্ত দেয়নি। আমি বলেছিলাম আসছি চলে যাচ্ছি, আসছি চলে যাচ্ছি। আবার কি বললো এটা? দেবে কি দেবে? এরা দেবে? লাস্ট পর্যন্ত কি বললো, কি সিদ্ধান্ত হলো লাস্ট পর্যন্ত? বহাল করা। কি নাম আপনার? পরিতোষ। এই মুহূর্তে এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা স্থিতাবস্থা এসছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সোমবার মিটিং বোর্ডের এবং ওনাদের 4-5 জন প্রতিনিধি ডাকা হবে, এতে এই ব্যাপারগুলো নিয়ে একটা আলোচনা হবে। আচ্ছা, না ওনারা যেটা অভিযোগ করছেন বারবারই যে 13 কোটি টাকার দুর্নীতি এবং হচ্ছে এখানে যে মিনি সেগুলি বিক্রি করে দেওয়া হয়েছে, একই সাথে তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এইগুলো ব্যাপারে বলতে পারবো না আমি। মিনি যেগুলো করা হয়েছে সেগুলো লিজ মিনি দেওয়া হয়েছে এবং সেটা সমস্ত নিয়মকানুন মেনে ওপেন টেন্ডার করে তার মাধ্যমে বিড নেওয়া হয়েছে, টেন্ডার বিড নেওয়া হয়েছে ওপেন নেট টেন্ডারের মধ্যে। এটা কোনো চুপি গোপনে কোনো কাজ হয়নি। এবং আরেকটা কথাও এনারা অভিযোগ তুলছেন যে হচ্ছে গিয়ে এখানকার যিনি ব্লক সভাপতি আছেন তার অঙ্গুলি হিলনেই পুরো বিষয়টি হয়েছে। দেখুন, বোর্ডটা আজকে যারা বলছেন তারাও ওনারই অনুগত, তাদের কাছ থেকে তার নিয়েই চাকরি দিয়েছিলেন। আজকে এখানে বোর্ড বলুন, আমরাও এসেছি তাদের নাড়িয়েতে, কিন্তু আমাদের এখানে বোর্ডের অফিসিয়াল কোনো ব্যাপারে তিনি কিন্তু কোনো নিজের উৎসব মতামত দেন। কারণ আমাদের বোর্ড আছে, আমাদের যেটুকু ঘটে আমাদের বোর্ডের মধ্যে আলোচনা করে সিআই আর এআরসিএস সাহেব এদের আলোচনার মাধ্যমে আমাদের এখানে সমস্ত সিদ্ধান্ত
তা যাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছিল তাদের দুজনে কি পুনরায় বহালের কোনো সিদ্ধান্ত কিছু গ্রহণ হয়েছে? আগামী দিনে এই আলোচনা আছে, সেদিন আলোচনার মাধ্যমে কবে? না, একজন বলি, একজনকে করা হয়েছে, আরেকজনকে 3 মাসের জন্য করা হয়েছিল এবং সে 3 মাসের কারণটাও বলা হয়েছিল 3 মাসের পরে কিন্তু সেই কর্মচারী কিন্তু এসে নতুন করে অ্যাপিল করেনি যে আমাকে পুনরায় বহাল করা হোক। সে যেটা বলছে সেটাকে 3 মাসের জন্য করা হয়েছে। তার নেগলিজেন্সি অফ ডিউটি, বিভিন্ন রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ, গালাগাল গালিমন্দ এইসব করা। তাছাড়া তাকে 3 মাস, তাই কোনো পার্মানেন্টলি করা হয়। আচ্ছা, 3 মাস পরে কিন্তু সে কিন্তু অ্যাপিল করতে আসে। তাকে কিন্তু অনেকে বুঝিয়েছিল যে তুমি কি একটা অ্যাপ্লিকেশন করলে যেটা সিস্টেম যে আমাকে সাকসেস করেছে বা সাকসেস আমি অ্যাপ্লাই করব, সেটা কিন্তু সেই পদ্ধতি উনি মনেননি এখনো পর্যন্ত। আচ্ছা, বলছি যার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কি আপনারা কোনো থানায় কোনো কমপ্লেন বা কিছু করেছিলেন? থানায় কোনো কমপ্লেন করা হয়নি। থানায় কমপ্লেন অ্যাকচুয়ালি করার রাইট আমাদের সমবায়ের নেই। এটা যেহেতু ডিআরসিএস এআরসিএস এর আন্ডারে, সমবায়কে যদি কারোর নামে এফআইআর করতে হয় সেটা করবেন এআরসিএসকে আমরা চিঠি পাঠিয়েছিলাম, এবার তারা করবেন এফআইআর কি না করবেন সেটা তাদের। কি নাম আপনার? আমার নাম শশাঙ্ক চক্রবর্তী, আপনি বর্তমানে কি দায়িত্বে আছেন? সেক্রেটারি। সমবায় সমিতির?